আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে জানিয়ে দিচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। এই ভিডিওটা ছিল ঈদের দিন সকালবেলার ভিডিও। আমরা একদম ভোরবেলা উঠে এখন যাচ্ছি তাহা আয়ানের দাদার বাড়িতে। আমার শ্বশুরবাড়ি এবং বাবার বাড়ি যেহেতু অনেকটা কাছাকাছি, দেখা যায় আমার ঈদের দিনের অর্ধেক বেলা শ্বশুরবাড়িতে থাকা হলে বাকি অর্ধেক বেলা থাকি বাবার বাড়িতে। এভাবে আমাদের ঈদটা পার হয়। আর এখন আমরা চলে যাচ্ছি আমার শ্বশুরবাড়িতে। এটা হচ্ছে সরকারি কলেজ মাঠ, যেখানে প্রতিবারই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এটা হচ্ছে সরকারি কলেজের মেন গেট। আর এখন সবাই নামাজ পড়তে আসবে। এখানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে আর আমরা দাঁড়িয়েছিলাম গাড়ির জন্য। আয়ান তো একবারে রেডি হয়ে গিয়েছে ওর বাবার সাথে। সে তার দাদুর বাড়িতে যেয়ে ওর বাবার সাথে নামাজ পড়বে ওখানেই। আমরা রওনা দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে পুরান বাজার ব্রিজ। নতুন বাজার, পুরান বাজার, এই দুইটা জায়গা নিয়ে আমাদের চাঁদপুর শহর। তো আমার বাবার বাড়ি হচ্ছে নতুন বাজার আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে পুরান বাজার। তো এই ব্রিজটা পার হলেই আমার শ্বশুর বাড়ি, খুব কাছাকাছি। আমার ছেলে আর আমি একটু ভিডিও করে নিয়েছি। আমার ছেলে বলছিল, মা আমাকে ভিডিও করো। আর এখন এই যে আমরা এসে পড়েছি আমার শ্বশুর বাড়িতে, যে এখানে গরু বেঁধে রেখেছে। তো নামাজ পড়ে এসেই কোরবানি হবে। আর আমরা তাড়াতাড়ি করে আগে বাসায় গিয়েছি। আর এই যে এটা হচ্ছে আমাদের কোরবানির ছাগল। আয়ান তো দেখার জন্য অস্থির হয়ে গিয়েছে। আমার দুই ছেলে মেয়ে খুবই পছন্দ ছাগল। তো সে এসে কতক্ষণ আদর করেছে ছাগলটাকে। এখন সে যাচ্ছে তার বাবার সাথে নামাজ পড়তে। আর ছাগলটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমার ভাসুর অনেক কিউট একটা বিড়াল এনেছে, এবার এসে দেখলাম। আর এই বিড়ালটা দেখে তো আমার ছেলে মেয়ে অনেক খুশি। তারা তো সারা দিন এই বিড়ালটা নিয়েই শুধু ছিল। আর বিড়ালটা দেখতে খুব কিউট ছিল। এটাকে আবার ভাবি মেহেদি দিয়ে দিয়েছে, যার কারণে এটার গায়ে কিছুটা অরেঞ্জ কালার। আয়ান তো ছাগলের সাথে খেলছিল আর তার মনটা অনেক খারাপ ছিল যখন ছাগলটা কোরবানি হয়ে গিয়েছিল। আর এটা হচ্ছে আমাদের পাশের বাসা, এখানেও গরু কোরবানি হবে। প্রায় 2টা বড় বড় গরু বেঁধে রেখেছিল। তো আমরা জানলা দিয়ে একটু দেখছিলাম। আমার শ্বশুরবাড়িতে কোরবানি ঈদের সময় অনেক আনন্দ হয়। একদম বাসার সামনেই গরু জবাই হয়। তো বাচ্চারা তো খুব আগ্রহ নিয়ে সেটা দেখে, যদিও তাদের না করতে পারি না তখন। আর এই যে আমার ছেলে এখন ছাগলকে খাওয়াচ্ছে, সে খুব যত্ন নিচ্ছে। ঈদের আগের দিনও ওরা অনেক বায়না করেছিল রাত্রেবেলা ছাগল দেখতে আসবে। তো রাত্রেবেলা ওদেরকে একবার ছাগল দেখিয়ে নিয়ে গিয়েছিলাম। এখন চলছিল মাংস কাটাকাটির পর্ব। আর ছাগলটা আমরা সবসময় বাসায় করি, আমার ভাসুর এবং আপনাদের ভাইয়া একসাথে মিলে করে। আর ছাগল যেহেতু বেশি সময় লাগে না, আমাদের রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। গরুটা আবার একটু সময় লাগে। আর এখানে আমি আর আমার বড় ভাবি মাংস রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি। আর এখানে সবগুলো মশলা এখন আমরা একসাথে দিয়ে মাখিয়ে বসাবো। আর ভাবি এখানে পোলাওটা রান্না করে নিচ্ছিল। কোরবানির মাংসটা মাখিয়ে রান্না করলেই খুব ভালো লাগে। আর এখানে সব মশলা দিয়ে আমরা আগে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব কিছুক্ষণ চুলায়। তো ভাবি এভাবে রান্না করে, আমি আবার একবারে মাখিয়ে রান্না করি। আর ভাবির কিছু স্পেশাল মশলা আছে, সেগুলোও দিবে। আর এই যে আমাদের কোরবানির মাংস হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, একদম রেডি রান্না করার জন্য। ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখন আমরা মাংসটাকে বসিয়ে দিব চুলায়। মাংসটাকে বসিয়ে দিয়েছি চুলায়। আর কালারটা দেখতে খুবই সুন্দর হয়েছে। আর ভাবি একটা স্পেশাল মশলা তৈরি করেছিল বাসায় নিজ হাতে কোরবানির মাংস রান্না করার জন্য। তো সেই মশলাটাও দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি আমরা। রান্নাবান্না শেষ করে একটু হাঁটছিলাম। আর এই যে এবার আমি মেহেদি দিয়েছি হাতের উপরের অংশে। সবসময় 2 অংশেই মেহেদি লাগাই, কিন্তু এবার চিন্তা করলাম উল্টা পিঠে মেহেদি দিব না, যেহেতু কাজ টাজ করবো মেহেদি চলে যায়। তো উপর পিঠেই মেহেদিটা দিয়েছি। আর মেহেদিটা অনেক সুন্দর হয়েছে। দুপুরের লাঞ্চ করে এখন চলে এসেছি বাবার বাড়িতে। আর আমার বাবার বাড়িতে মাংস আস্তে আস্তে প্রায় বিকাল হয়। তো আমাদের কোরবানির মাংসটা রান্না বসানো হয় সন্ধ্যাবেলা। আর এই যে সব মশলা মাখিয়ে আমি রান্না করছি এখন। কোরবানির মাংসটা বসিয়ে দিয়েছি, যদিও লাস্টে নামিয়েছিল আম্মু। আর সব মশলা মাখিয়ে বসানোটা আমি বসিয়েছিলাম, প্রতিবারই আমি বসাই। আর দেখতে অনেক কালারফুল হয়েছিল। কোরবানির গরুর মাংস সব মশলা একসাথে দিয়ে মাখিয়ে বসালেই মজা হয়। এছাড়াও তেলে মশলাটা কষিয়েও রান্না করা যায়। তো আমি সবসময় কোরবানির মাংসটা মাখিয়েই বসাই। সব মশলা দিয়ে মাখানো শেষ হলে আমি এখন পাতিলটাকে চুলায় বসিয়ে দিয়েছি। আর এটা আস্তে আস্তে হবে।
কোরবানির মাংস রান্না ডান। আর এটা ছিল মাংসের ফাইনাল লুক। দেখতে অনেক সুন্দর হয়েছে কালারটা, যদিও আম্মু এরপরে আরও কিছু কিছু মশলা অ্যাড করেছিল, আমার আর সেটা ভিডিও করতে মনে ছিল না। তো যাই হোক, আজকে সব মিলিয়ে দিনটা খুব ভালোই গেল, যদিও অনেকটা ব্যস্ত ছিলাম। কোরবানির ঈদটা সবসময় ব্যস্ততার মধ্যেই কাটে, তারপর আলহামদুলিল্লাহ খুব ভালো গিয়েছে। আমার ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম। তো সবাই ভালো থাকবেন, আর সবাইকে আবারও জানিয়ে দিচ্ছি ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।